আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমি রব ধরি না, আর যখন ধরবো বান্দা আমার ধরাটা খুব কঠিন হয়ে যাবে। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে না, কিচ্ছু পড়ে না, এরপর উন্নত হয়। প্রিয় ভাইয়েরা, আমার এই কথা কেন বললাম? রাব্বুল আলামিন বলেন মানুষগুলো যখন পুনরায় কবর থেকে উঠানো হবে, চারটা ধরনের উঠানো হবে। যখন আমি আপনি পুনরায় কবর থেকে উঠব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পুনরুত্থান করাবেন, চারটা আকারে আমরা উঠব। এক নাম্বার হলো মানুষ যখন পুনরায় কবর থেকে উঠবে, এক নাম্বার ধরনটা হবে উলঙ্গ অবস্থায় উঠবে। কথা বলেন, কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবে। দুই নাম্বার খতনাবিহীন উঠবে। কোন মানুষের খতনা হবে না, মুসলমানি হবে না। পুনরায় যখন আমরা কবর থেকে উঠবো, আমরা খতনাবিহীন উঠবো। তিন নাম্বার মানুষ কবর থেকে খালি পায়ে উঠবে, জুতাবিহীন উঠবে। আর চতুর্থ নাম্বার হচ্ছে মানুষ হাঁটে হেঁটে সামনে অগ্রসর হবে। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী কুল শিরোমণি আমার আপনার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বর্ণনা করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞেস করলেন, ও রাসূল, আপনি যে বললেন কিয়ামতের কঠিন দিনে মানুষকে যখন কবর থেকে পুনরায় উঠানো হবে, সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। ওই যে সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, ওই মানুষের মধ্যেও কি আমি আয়েশা আছি নাকি? বিশ্বনবী বললেন, হে আয়েশা, হ্যাঁ, তুমি উলঙ্গ অবস্থায় উঠবে। যখন আল্লাহ পাকে কথা বললেন, হযরত আয়েশা চোখ দিয়ে টলটল করে পানি পড়তে শুরু করলো। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কাঁদো কেন? হযরত আয়েশা বললেন, ইয়া নবী, আমি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় উঠব, এর থেকে লজ্জাজনক আর কি হতে পারে? ছেলের সামনে মা উলঙ্গ অবস্থায় উঠবে, মায়ের সামনে ছেলে উলঙ্গ অবস্থায় উঠবে, বাবার সামনে মেয়ে কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, মেয়ের সামনে বাবা কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, ভাইয়ের সামনে বোন কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, বোনের সামনে ভাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে। এটা চিন্তা করে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত হয়ে কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী মুচকি হেসে বলেন, আয়েশা শোনো শোনো, ওই কঠিন দিনটা, ওই কিয়ামতের কঠিন দিনটা এমন একটা দিন হবে রে, তোমার সামনে যে একটা উলঙ্গ মানুষ, তোমার সামনে যে একটা উলঙ্গ পুরুষ, তোমার সামনে যে একটা উলঙ্গ মেয়ে দাঁড়ায় আছে, তুমি যে ওই দিকে দেখবা, তাকাবা, এটা চিন্তা করার মতো, মনের মধ্যে কল্পনা আনার মতো সময় তোমার হবে না। ওই উদাহরণের সাথে যাবে না। তারপর একটা উদাহরণ দিয়ে নেন। কোন একটা ঘরের মধ্যে আমরা 5 জন আছি। 5 জন থাকার পরে চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে হলে আমরা 5 জন মারা যাব। গভীর মনোযোগ দিয়ে শোনেন ভাই, 5 জন আমরা আগুনের মধ্যে পড়ে গিয়েছি, কিন্তু আমরা যখন থেকে বাঁচতে হবে, ওই রাস্তার পাশ দিয়ে একটা উলঙ্গ মেয়ে হেঁটে যাচ্ছে। আচ্ছা ভাই, বলেন তো আপনি কি আগে ওই আগুন থেকে বাঁচবেন নাকি ওই উলঙ্গ মেয়ের দিকে তাকাবেন? কোনটা করবেন? এই কথা বলেন, কোনটা করবেন? নিশ্চয় আমরা আগুন থেকে আগে বাঁচবো। কেন বাঁচবো? আপনার মনে হবে এই আগুন থেকে যদি আমি বাঁচতে পারি, একটা মেয়ে কেন 1000টা মেয়ে আমি দেখতে পারবো, এখন আমার বাঁচাটা জরুরি। এটা তো কিছুই না, এটা তো কিছুই না। ওই কিয়ামতের কঠিন দিনের সাথে এই আগুনের উদাহরণটা কিছুই না। এরপরও দেখেন, আপনি আগুনের মধ্যে, সামান্য একটা আগুনের মধ্যে আপনি পড়ে গিয়েছেন, আপনার ওখান থেকে বাঁচাটা একটা মেয়ের দিকে তাকানো থেকে জরুরি হয়ে গেছে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, কিয়ামতের কঠিন দিনটা এমন হবে, সূর্যটা মাথা বরাবর চলে আসবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। মানুষ তার ঘামে হাবুডুবু খাবে, গোসল করবে। যদি না আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে আপনি ঘামে হাবুডুবু খাবেন।
আমাদের খেতে যখন মানুষরা কাজ করতে যায়, চারিদিকে কোনো আন্দান নাই, কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, কিছুই নাই। ভরা দুপুর 1টা বাজে, সূর্যটা মাথা বরাবর চলে আসছে। এত হাজার হাজার মাইল সূর্য উপরে থাকার পরেও আমরা গরম সহ্য করতে পারি না। দেখবেন যখন কৃষকরা খোলা মাঠে কাজ করে, মাথার মধ্যে দেখবেন একটা গামছা দিয়ে দেয় অথবা অন্য কিছু একটা দেয়। আর না হয়তো যখন অনেকক্ষণ কাজ করে, এরপরে কোনো একটা ছায়ার মধ্যে চলে আসে রেস্ট নেওয়ার জন্য। হাজার হাজার মাইল সূর্য উপরে, এরপর আমরা তাপ সহ্য করতে পারি না। কিন্তু রব বলেন, যারা কিনা মুনাফিক হবে, যারা কিনা মুমিন হবে না, যারা কিনা আমার রব থেকে দুনিয়া থেকে সরেছিল, আমার রবের বিধান মানে নাই, আমি রব বললাম সূর্যটা মাথা বরাবর আমি নিয়ে আসবো। এই সূর্যের তাপের কারণে ওই মুনাফিকরা তাদের ঘামে গোসল করবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে तमाम পৃথিবীর মানুষের জন্য জানাই দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিন যখন চার কম্পনে কম্পিত হয়ে যাবে, জমিন যখন কাঁপতে শুরু করবে, যদি আপনি আপনার ফোনটা আপনার পকেটে রাখেন আর যদি সাইলেন্ট করে রাখেন, ওই অবস্থায় কেউ যদি আপনাকে ফোন দেয়, দেখবেন পুরো কাপড়টা আপনার কাঁপতে শুরু করছে। মোবাইলটা আপনি টেবিলের উপর রাখছেন, মোবাইলটা আপনার সাইলেন্ট করা আছে, ওই অবস্থায় কেউ যদি আপনাকে ফোন দেয়, দেখবেন পুরো টেবিলটা কাঁপতে শুরু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাম বিখ্যাত 4 জন ফেরেশতার মধ্যে অন্যতম একজন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বানিয়েছেন শুধুমাত্র সিংহায় ফু দেওয়ার জন্য। সৃষ্টির শুরু থেকে কিয়ামত অবধি সিংহাটা মুখে নিয়ে আল্লাহর দিকে তাকায় আছে। যখনই আল্লাহ হুকুম দিবেন তিনি সিংহায় ফু দেবেন। যখন জমিন তার কম্পনে কম্পিত হয়ে যাবে, যত বড় বড় আপনি পাহাড় দেখেন না কেন, যত বড় বড় বিল্ডিং আপনার চোখে পড়ুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানাই দেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় নিক্ষিপ্ত হয়ে যাবে। অনেকে আপনারা এটা বুঝেন নাই, খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। শীতের দিনে আমরা যখন ব্যাডমিন্টন খেলার আয়োজন করি, করার পরে দুই দিকে 2টা বাঁশ গাড়ি গাড়ার পরে দেখবেন বাঁশের মাথায় আমরা লাইট লাগাই না ভাই। লাইট যখন আপনি লাগাবেন, লাইটের সামনে দেখবেন ছোট ছোট পোকা ঘোরাফেরা করে না। এটাই আল্লাহ বোঝাচ্ছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যতই আপনি সুন্দর হন না কেন, দুনিয়ার মধ্যে হয়তো আল্লাহ কাউকে লম্বা বানিয়েছেন, কাউকে আবার খাটো বানিয়েছেন, কাউকে অনেক সুন্দর চেহারা দিয়েছেন, কাউকে আবার কুৎসিত বানিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, যতই যে এরকম চেহারা আপনার হোক না কেন, আপনার ভিতরে যদি ঈমান না থাকে, রব্বুল আলামিন বলেন ওই পোকার মতো অবস্থা তোমার হবে। বলেন নাউযুবিল্লাহ। এইটা তো গেল মানুষের অবস্থা। আমার আপনার চোখে এত বড় দুনিয়া, এত বড় বড় পাহাড় যে আমরা দেখছি, এত বড় বিল্ডিং আমার চোখে পড়ে যাচ্ছে। রব্বুল আলামিন বলেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। আল্লাহু আকবার বলেন। পাহাড়গুলো ধ্বনিত তুলার ন্যায় হয়ে যাবে। যখন আপনি একটা তুলা হাতে নেন, হাতে নেওয়ার পরে ওখান থেকে ছিঁড়ে ফু দিলে আরো উড়ে, আরো ফু দিলে আরো উড়ে না ভাই। এই যে আপনি পাহাড়গুলো দেখছেন, যারা আপনারা কুমিল্লা থেকে চট্টগ্রাম মহাসড়ক গিয়েছেন, দেখবেন 2 সাইডে তাকাবেন, দেখবেন উঁচু উঁচু পাহাড় আর পাহাড়। রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে জানাই দেন, ওয়াল জিবাল আওতাদা
বান্দা তুমি দুনিয়াতে যত বড় বড় পাহাড় তুমি দেখো না কেন, তোমার কাছে মনে হবে এই পাহাড়টা এত উঁচু কেন? আমি রব বললাম ওই পাহাড়টা উপরে তুমি যতটুকু দেখতে পাও, আমি রব ওই পাহাড়টাও নিচেও ততটুকু দাবিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রব্বুল আলামিন বলেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথম সিংহায় ফু দিবেন, দুনিয়াটা নড়াচড়া হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানুষের মাথায় কাজ করবে না। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে এই জমিনের কি হলো? মালাহা, হায়ের মারজা হচ্ছে জমিন। মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করতে শুরু করবে, তাদের মাথায় কাজ করবে না, মনে মনে ভাববে এত সুন্দর বিল্ডিংটা কেন নড়াচড়া করছে, এত সুন্দর পাহাড়গুলো ভেঙে চলে যাচ্ছে, মানুষের মাথায় কোনো কাজ করবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানান ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার রবের আদেশে সব কিছু সেই দিন বলে দিবে। আপনি একটা গুনাহের কাজ করেছেন, এমন জায়গায় করেছেন কেউ আপনাকে দেখে নাই। রমজান মাসে আপনি রোজা রেখেছেন, অনেক আপনার তৃষ্ণা পেয়েছে, মানুষ যদি জানে আপনি রোজা রাখেন না আপনি শরম পাবেন, এই জন্য আপনি ঘরের মধ্যে লুকিয়ে পানি খেয়েছেন, কেউ আপনাকে দেখে নাই। কিন্তু যে জায়গায় আপনি পানি খেয়েছেন, যে গিলাসটা দিয়ে আপনি পানি খেয়েছেন, যে বোতলটা দিয়ে আপনি পানি খেয়েছেন, ওই বোতলটাও সাক্ষী দিয়ে দিবে। আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, কেউ দেখে নাই। যে জায়গায় আপনি জেনা করেছেন, যে রুমের মধ্যে আপনি জেনা করেছেন, যে জায়গায় আপনি সুদ খেয়েছেন, যে হাত দিয়ে আপনি সুদ খেয়েছেন, ওই হাত ওই দিন কথা বলে দিবে। ওই জায়গাটা আল্লাহকে বলবে আল্লাহ তোমার এই বান্দাটা আমার সামনে দাঁড়ায়া, আমার উপরে দাঁড়ায়া, জমিন সেদিন বলে দিবে। ওই দিন আপনার বাঁচার কোনো ক্ষমতা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে দ্বিতীয় যখন সিংহায় ফু দেওয়া হবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও ইসরাফিল তোমার 2 নম্বর দায়িত্ব তুমি পালন করো, যাও যাও তুমি সিংহায় ফু দিয়ে দাও। দ্বিতীয় সিংহায় ফু দেওয়া হবে, মানুষগুলো সব মরে যাবে, কেউ থাকবে না। যখন দুনিয়ার সব মানুষ মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, ও আজরাইল বলো মাইয়াবকা, আর কে বাকি আছে, আর কে বাকি আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নাই, সবাইকে আমি মেরে ফেলেছি, শুধুমাত্র জিনরা বাকি আছে। আল্লাহ বলবেন যাও জিনদেরকে মেরে ফেলো, জিনদেরকে মেরে ফেলা হবে। এরপর আবার বলবেন আল্লাহ বলো বলো আর কে বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ মানুষও মেরে ফেলেছি, জিনও মেরে ফেলেছি, আর কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র ফেরেশতারা আছে। রব বলবেন যাও ওদেরকেও মেরে ফেলো, ওদেরকেও মেরে ফেলা হবে। এরপর আবার আল্লাহ জিজ্ঞেস করবেন ও আজরাইল বলো আর কে বাকি আছে? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলবেন আল্লাহ আর কেউ নাই, কেউ নাই, শুধুমাত্র তুমি আমার রব। আর বিখ্যাত 4 জন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং আমি আজরাইল এবং হযরত ইসরাফিল এবং মিকাইল ছাড়া আর কেউ নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও হযরত জিবরাইল আলাইহিস সালামকে মেরে ফেলো, তাকেও মেরে ফেলা হবে। আবার আল্লাহ বলবেন যাও হযরত ইসরাফিলকে মেরে ফেলো, তাকেও মেরে ফেলা হবে। আবার আল্লাহ জিজ্ঞেস করবেন যাও হযরত মিকাইলকে মেরে ফেলো, তাকেও মেরে ফেলা হবে। এরপর আল্লাহ বলবেন ও আজরাইল বলো আর কে বাকি আছে? হযরত আজরাইল বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ নাই, তুমি আমার রব, আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই, আর কেউ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যাও আজরাইল যাও, তুমিও মরে যাও। যখন হযরতে আজরাইল আলাইহিস সালামকে কথা বলা হবে, হযরতে আজরাইল চিৎকার দিয়ে মাটিতে নুয়ে পড়বেন। কেন নুয়ে পড়বেন? হযরতে আজরাইল আল্লাহকে বলবেন আল্লাহ আমি আজরাইলকে যে মানুষের মতো জান কবজ করা লাগবে,
আমি যে মানুষের জান কবজ করি, আমি জানি একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তার কতই না কষ্ট হয়, কতই না কষ্ট হয়। আমি আজরাইলকেও যে দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আমি আজরাইলকেও যে মৃত্যুর যন্ত্রণা স্মরণ করা লাগবে, এটা আমি আগে জানতাম না। আর যদি জানতাম, আমি তোমার কাছে আবদার করে বলতাম, আল্লাহ আমাকে তুমি দায়িত্ব দিও না। আমি আপনাকে বলতাম, হযরত ইসরাফিলের দায়িত্বটা আমাকে দেন, আমারটা উনাকে দেন। আর নাই হয়তো হযরত জিবরাইলের দায়িত্বটা আমাকে দেন, আমারটা উনাকে দেন। আর না হয়তো হযরত মিকাইলের দায়িত্বটা আমাকে দেন, আর আমারটা উনাকে দেন। কারণ আমি জানি একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার যখন জান কবজ করা হয় কি পরিমাণ কষ্ট আর কষ্ট হয়। কিন্তু আল্লাহ বলবেন না, না আজরাইল না, তোমাকেও বিদায় না লাগবে, তুমিও মরে যাও। যখনই আল্লাহ বলবেন তুমিও মরে যাও, সাথে সাথে হযরত আজরাইল আলাইহিস সালাম মরে যাবে। এরপরে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বলো আজকে দিনের রাজত্ব কার, আজকের ক্ষমতা কার? আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। দুনিয়ার সে দাপটওয়ালা লোকগুলো কোথায়? দুনিয়ার সে অহংকারীওয়ালা লোকগুলো কোথায়? যারা দুনিয়ার মধ্যে আমাকে রব হিসেবে মানতো না, আমার যে বিধান তোমাদেরকে দেওয়া হয়েছিল ওই বিধানের উপরে যারা ক্ষমতাবান করতো, তারা আজকে কোথায়? আসো আসো আমার সামনে আসো। রব ডাকবেন, আইনাল জাব্বারুন, কোথায় তোমরা আসো। কিন্তু আল্লাহ বলবেন, না না না, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়ার কেউ নাই, আজকে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ক্ষমতা আমি রব ছাড়া আর কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইয়েরা আমার, যখন সব মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এবারে 3 নাম্বার ফু দেওয়ার জন্য হযরত ইসরাফিল আলাইহিস সালাম তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাকে মেরে ফেলা হয়েছে, কিন্তু তিনি 2টা ফু দিয়েছেন, 3 নাম্বার ফুটা দেন নাই। এজন্য হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করা হবে। রব বলবেন, ও ইসরাফিল তুমি আবার জীবিত হও, তোমার 3 নাম্বার দায়িত্বটা পালন করে তুমি আবার মরে যাও। হযরত ইসরাফিল আলাইহিস সালাম আবার জীবিত হয়ে যাবেন। হওয়ার পরে তিনি 3য় ফু দিবেন। তৃতীয় যখন তিনি ফুটা দিবেন, মানুষ সব কবর থেকে উঠতে শুরু করবে। প্রিয় ভাইরা আমার, পুনরায় যখন আমাদেরকে কবর থেকে উঠানো হবে, এটা আমরা বিশ্বাস করি। তো এই যে আমাদের জীবন 60, 70, 80, 90 বছরের জীবন, যা আপনি করেন না কেন, যতই কিছু আপনি করেন না কেন, যতই আপনি আল্লাহর নাফরমানি করেন না কেন, কিছুই আপনাকে আল্লাহ বলছে না। অনেকেই মনে করেন সমাজের মধ্যে দেখবেন 2টা বাড়ি, একটা বাড়ি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটাও পর্দা করে, ছেলেটাও মাদ্রাসায় পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, সুদ খাই না, ঘুষ খাই না, যাকাত হলে যাকাত দেওয়ার চেষ্টা করে। এরপর কেমন জানি দেখবেন বালা মুসিবত লেগেই আছে, মেয়েটা অসুস্থ, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হয় না, ছেলেটা ঠিকমতো কথা শোনে না, এরকম হয় না ভাই। পক্ষান্তরে আরেকটা মানুষ দেখবেন নামাজ কালাম কিচ্ছু নাই, মেয়েগুলো পর্দা করে না, ছেলেগুলো ইসলামের পক্ষে নাই, এরপরও দেখবেন দিন দিন উন্নত আর উন্নত। আমি এত আল্লাহওয়ালা হওয়া সত্ত্বেও আমার বিপদ কাটে না রে। আর ওই মানুষটা আল্লাহকে মানে না, দ্বীনকে মানে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এরপরও কেমন জানি প্রতি বছর বিঘারকে বিঘা জমি কিনতেছে, প্রতি বছর বাড়ি আর বাড়ি করতেছে। এরকম হয় না ভাই? কথা বলেন, হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে কারিমার মধ্যে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহু আকবার বলেন। আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার ভাই আপনাকে চিনবে না,
আমি মনে ভালোবাসে, আপনার বাবা আপনাকে কতই না ভালোবাসে। আমরা বাবারা সন্তানের ভবিষ্যতের জন্য, সন্তানের ভালোর জন্য আমরা মনে করি আমরা দুনিয়াতে কয়দিন বাঁচবো, আমি মরার পরও যেন আমার ছেলেটা ভালো খায়, আমার মেয়েটা ভালো জায়গায় বিবাহ হয়। এজন্য দেখবেন কষ্ট করে মাঠে বিঘার যে বিঘা জমি রেখে যায়, সুন্দর একটা ছেলের জন্য বাড়ি করে দিয়ে যায়, আপ্রাণ চেষ্টা করে মেয়েটাকে ভালো করে বিয়ে দেওয়ার জন্য। এক কথাই প্রিয় ভাইয়েরা আমার, পিতা মাতা তাদের সন্তানের সুখের জন্য যা যা করা দরকার সব করে যায়, নামাজের কোনো খবর নাই। আমি তো মনে করি আমাদের বাংলাদেশে একজন পিতার তার সন্তানের ভবিষ্যৎ যতটা চিন্তা করে, তার আখিরাত নিয়ে তার 1% চিন্তা করে না, ঠিক কিনা? কারণ তার মাথার মধ্যে একটাই, আমি দুনিয়া থেকে এখন বিদায় নিয়ে নিই, আমার সন্তানটা কি করে খাবে, এই চিন্তায় সে বাঁচে না। কতই না সে তার সন্তানকে ভালোবাসে। কিন্তু প্রিয় ভাইয়েরা আমার, কোরআন বলছে এই সন্তান যদি ঈমান আমলওয়ালা না হয়, এই সন্তান যদি মুমিন না হয়, আমি রব বললাম যে সন্তানের জন্য তুমি দুনিয়াতে এমন কিছু করো নাই, যা যা করা দরকার সব তুমি করেছ। সন্তানের যদি ঈমান না থাকে রে, আমি রব বললাম ওই সন্তান তোমার কিয়ামতের দিনে 1% কাজে দেব না। বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজের জন্য কিছু একটা করেন। এর মানে আমি বলছি না সন্তানের জন্য কিছু করবেন না, যা আপনি করেন না কেন নিজে কবরে চলে যাবেন। আমি তো মনে করি আমার মা আমাকে কত ভালোবাসে। অনেককে দেখবেন যখন কোনো সন্তানের রোগ হয়, বড় কোনো ধরনের অসুখ হয়ে গেছে, হাসপাতালে ভর্তি আছে, তখন মা মুনাজাতে আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, প্রয়োজনে তার রোগটা তুমি আমাকে দিয়ে দাও, এরপর আমার সন্তানকে ভালো করে দাও। এরকম দোয়া করে না ভাই? অনেক মা বাবা এই দোয়াগুলো করে, সারাক্ষণ আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমার সন্তানকে তুমি ভালো করে দাও, আমার সন্তানের রোগটা তুমি আমাকে দিয়ে দাও, এরপর ভালো করে দাও। কিন্তু কখনো কি বলতে শুনেছেন, যদি কোনো সন্তান মারা যায়, ওই মা ওই কবরে তার সাথে যায়? কথা বলেন, যায়? যাই না ভাই, যাই না। যতই আপনি আপনার মাকে ভালোবাসেন না কেন, আমি আমার মাকে যতই ভালোবাসি না কেন, আমার মা যদি এখন মারা যায়, স্বার্থপরের মতো আমরা তাকে কবরে রেখে আসবো। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, নিজের জন্য কিছু একটা করবেন। পরকাল আছে, আপনার কবর আপনাকে যাওয়াই লাগবে, আপনার হিসাব আপনাকে দেওয়াই লাগবে। এই চিন্তা নিয়ে যদি আল্লাহর কাছে সারাক্ষণ আপনি করতে থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে হেদায়েত দান করবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন দিনে সন্তান তার ছেলেকে চিনবে না। একটা উদাহরণ নেন, মনে করেন 5 কেজি আমল হলে আপনি জান্নাতে যেতে পারবেন। উদাহরণের জন্য বলছি, 5 কেজি আমল হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার 4.5 কেজি আমল হয়ে গেছে, হওয়ার পরে আধা কেজি আমল বাকি আছে। ফেরেশতারা আপনাকে বললেন, যাও যাও তুমি আধা কেজি আমল নিয়ে আমার কাছে আসো, আমি তোমাকে জান্নাতে ঢুকাই দিচ্ছি। আপনি আমল কোথায় পাবেন? এখন দৌড় দিয়ে আপনার আব্বার কাছে গেলেন, আব্বা দুনিয়াতে তুমি আমার জন্য কি করো নাই? নামাজ পড়ো নাই, সুদ খায়া খায়া, ব্যবসা বাণিজ্যে সুদ খায়া আমার জন্য মাঠে জমি কিনা গিয়েছো, কোনো হালাল নাই, কোনো হারাম ইনকাম কইরা কইরা আমার জন্য রংপুর শহরে 5 তলা বাড়ি করে দিয়েছো। এমন কিছু নাই, আমার দুনিয়াতে সুখে থাকার জন্য যা যা করার দরকার সব তুমি আমার জন্য করেছো। আল্লাহ আমার রব তখন তো আল্লাহকে বলবেন, আল্লাহ এই যে দুনিয়াতে আপনি এত কিছু আমার জন্য করে দিলেন, এগুলো আমি কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। বাবা তুমি এগুলো সব নিয়ে নাও, সব নিয়ে নাও। আমি শুধু আধা কেজি আমলের জন্য জান্নাতে যেতে পারছি না, তুমি আমাকে আধা কেজি আমল দাও, আমি জান্নাতে প্রবেশ করব। যখন আপনি আপনার সন্তানকে কথা বলবেন, আপনার বাবাকে আপনি কথা বলবেন, আপনার বাবা আপনাকে বলবে, কিসের সন্তান, কার আমি বাবা? দুনিয়াতে আমার তো বিয়ে হয় নাই, বিয়ে আবার কি? আমার কোনো সন্তান নাই, আমার কোনো কিছু নাই।
পক্ষান্তরে একইভাবে যদি আপনি সন্তান বাবা হিসাবে সন্তানকে বলেন, বাবা দুনিয়াতে তোর জন্য আমি কি করি নাই, মাঠে বিঘার বিঘে জমি রেখে গেছি, হালাল হারাম কিছুই বুঝি নাই, তোর ভবিষ্যতের জন্য যা যা করা দরকার সব করছি রে আব্বা, আজকে আমি একটা গেছি, আমার আধা কেজি আমল লাগবে, তোর আমল থেকে আমাকে কিছু একটু দে। পক্ষান্তরে আপনার সন্তানও আপনাকে বলবে, আমার তো কোনো আব্বা টাব্বা কিছু নাই, আব্বা কই পেলাম, আমি এগুলো কিছুই বুঝি না। এই জন্য প্রিয় ভাইরা, নিজের জন্য কিছু না করেন, আল্লাহর জন্য কবরে আপনাকে একাই যাওয়া লাগবে, এই চিন্তা যদি আল্লাহর জমিন আপনার ভিতরে না থাকে, জীবনে কখনো আপনি উন্নত করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর আয়াতে কারিমার মধ্যে, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার মধ্যে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে সব তিনি খবর দিয়ে দিবে। কেন দিবে? আল্লাহ বলেন ওয়াকালাল ইনসানু মা লাহা, এই বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রবের আদেশে। এই জন্য প্রিয় ভাইরা আমার যে কথা বলছিলাম, রব্বুল আলামিন বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষকে দলে দলে ভাগ করা হবে। দুনিয়ার মধ্যে আপনার চোখের সামনে যতই মানুষ পড়ুক না কেন, পৃথিবীর সকল মানুষকে দলে দলে ভাগ করা হবে। কেন ভাগ করা হবে? রব বলেন লিউরাউ আমালাহুম, যাতে করে তাদের আমলনামা তাদেরকে দেখানো হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মধ্যে যদি আপনি যারা পরিমাণ ভালো আমল করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে, আর যদি আপনি যারা পরিমাণ খারাপ কাজ করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে। যারা মানে আপনারা বুঝেন, শীতের দিনে যাদের আপনাদের টিনের ঘর আছে তারা বুঝবেন, শীতের দিনে দেখবেন সকালবেলা টিনের ছিদ্র দিয়ে ছোট একটা আলো আসে, আলোর মধ্যে দেখবেন ছোট ছোট ধুলা ঘোরাফেরা করে না ভাই? ওটা হচ্ছে জাররা বা এর থেকে নিম্ন কিছু, এটা হচ্ছে জাররা। এই জাররা পরিমাণ ভালো আমল যদি আপনি করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে, আর এই জাররা পরিমাণ মন্দ কাজ যদি আপনি করে থাকেন সেটাও আপনাকে দেখানো হবে। অতএব প্রিয় ভাইরা আমার, বক্তা চলে আসছে, আমি আর আলোচনা বাড়াচ্ছি না। যে আলোচনাগুলো করলাম, প্রথমে আল্লাহ আমাকে, এরপর আমাদের সবাইকে দিনের জন্য, আল্লাহর জন্য, মানুষকে দেখানোর জন্য নয়। আগে আপনি নামাজ পড়তেন না, নামাজটা এখন থেকে পড়বেন। আগে আপনার মুখে দাড়ি ছিল না, দাড়িটা এখন থেকে রাখবেন। আগে আপনি রোজা রাখতেন না, রোজা এখন থেকে রাখবেন। কেন রাখবেন? মানুষ আপনাকে নামাজি বলবে এজন্য না, মানুষ আপনাকে হাজি বলবে এজন্য না, মানুষ আপনাকে ভদ্র সন্তান বলবে এজন্য না, আল্লাহর জন্য, মানুষকে খুশি করার জন্য না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য যদি আপনি এগুলো করতে পারেন তাহলে আপনি একমাত্র কামিয়াবি হবেন। প্রিয় ভাইরা আমার, আমি সহকারে আপনারা আমার সামনে যারা আছেন, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, আল্লাহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।